যাবার সময় হলো বিহঙ্গে, যাবার সময় হলো বিহঙ্গের। কোথায় গিয়েছিল? গ্লাসটা ভালো করে ধুয়ে এনেছি। বিষ পানের জন্য পাত্র পরিষ্কার আবশ্যক না। বলা যায় না, গ্লাসটা যদি ময়লা থাকে তাতে যদি তোমার পেট খারাপ হয়। জানো, এই প্রথম আমি জীবনে অপার সুখ অনুভব করিলাম। কেন? কেন নয়, এই প্রথম জীবনে তুমি আমাকে কিছু ভালোবাসিয়া পান করাইতেছ। হোক সে বিষ মম কাছে অমৃত সমান। এই বুঝি সেই জীববৃক্ষ? বাহ বাহ, কি বিশাল বৃক্ষ! কি নির্মল বাতাস! বাহ, কি নির্মল বাতাস! অবশেষে আমি পরলোকে পদার্পণ করিলাম। এইখানে কেহ আমাকে প্রতারণা করিবে না, কেহ আমাকে তিরস্কার করিবে না। এইখানে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব নাই। এইখানে আমি মুক্ত। ও, এই বুঝি সেই জীববৃক্ষ? কি বিশাল বৃক্ষ! শুনিয়াছি ইহার প্রতিটি পত্রে একটি করিয়া প্রাণ। আমার প্রাণপত্রটি নিশ্চয়ই ঝরিয়া গিয়াছে। তাই তো আমার বিচার কি হইবে? আবাসী বা হইবে কোথায়? আমি তো আত্মহনন করিয়াছি। সুতরাং সুখলোকে নহে, আমাকে নিশ্চয়ই দুঃখ লোকের বাসিন্দা হইতে হইবে। এই সুখভোগ আমার কপালে সহিল না। মর্তলোকেও দারিদ্র ক্লিষ্ট জীবন যাপন করিয়াছি, পরলোকেও দুঃখ ভোগ করিতে হইবে। ও ও ও, কি দুর্বিষহ, কি অসহনীয়, অবর্ণনীয়! এইরকম অবস্থায় পড়িতে হইবে তাহা জানিলে আমি আত্মাহুতি দিতাম না। অবশ্য এক্ষণে বলা যায় না যে আমি দুঃখ লোকেই যাইব। তবে
আমার কৃতকর্মে আমি যে দুঃখ লোকবাসী হইব ইহাতে সন্দেহ নাই। যাই, দুঃখ লোকেই যাই, দেখি আর কত দুঃখ অবশিষ্ট আছে। তাছাড়া একটু ক্ষুধাও অনুভূত হচ্ছে। যাই, দুঃখ লোকেই যাই। মনে হয় দেখিতে পায় না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? দুঃখ লোক, কোথা হতে এসেছ? মর্ত লোক। কবে তোমার মৃত্যু হয়েছে? অদ্য। না না, করল না, না, কিচ্ছু মনে করা যায় না। এখানে সময় বোঝা যায় না। তুমি কি করে নিশ্চিত হলে যে তুমি দুঃখ লোকবাসী? আমি আত্মহনন করিয়াছি। আত্মহনন করা মহাপাপ। তরুণের পাশে তালিকা রয়েছে, দেখে নাও সেখানে তোমার নাম আছে কিনা। এখানে আমার নাম নাই। নাই, নাই, দুঃখ লোকের তালিকায় আমার নামাঙ্কিত নাই। তবে কি সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হইয়াছেন? মর্তলোকে দুঃসহ জীবন যাপন করিয়াছি, তবু অসৎ অসাধু হই নাই। তাই কি বিধাতা আমাকে সুখলোকে থাকিবার বিধান দিয়াছেন? হায় অর্থাঙ্গিনী, তুমি কেন আমার সহমৃতা হইলে না? মর্তলোকে আমি তোমাকে সুখ দিতে পারি নাই, কিন্তু এক্ষণে এই পরলোকের সুখলোকে দুইজনে সুখে বসবাস করিতাম। আমি হলপ করিয়া বলিতে পারি, সুখলোকের ওই সকল আনন্দ নারীগণের সঙ্গে আমি সঙ্গ দিতাম না। যাই, সুখলোকে যাই। বেশ ক্ষুধাও অনুভূত হইতেছে। আহা, কতকাল ভালো করিয়া কিছু খাওয়া হয় নাই। যাই, সুখলোকে যাই। দাঁড়াও, কে তুমি? আমি কবিয়া। লোকে আমাকে এই নামে সম্বোধন করিত, তাই পৈতৃক নাম ভুলিয়া গিয়েছে। কোথায় যাচ্ছ? সুখলোকে। কেন? বিধাতা আমাকে সুখলোকের বাসিন্দা করিয়াছেন, তাই। কিভাবে নিশ্চিত হলে? মানুষ মরিবার পরে সুখলোক নয়তো দুঃখলোকের বাসিন্দা হয়। যেহেতু দুঃখলোকে আমার নাম নেই, তাই আমি সুখলোকে যাইতেছি। তরুণের পাশে তালিকা রয়েছে, দেখে নাও সেখানে তোমার নাম আছে কিনা। নাই, নাই, বলো, বলো,
বিধাতারে কেমন বিচার বলো? কথার উত্তর করিতেছ না কেন? বলো বলো, এখন আমি কি করিব, কি খাইব, কোথায় যাইব, এ কেমন বিচার? কারো প্রশ্নের জবাব দেওয়ার অনুমতি নেই। তাহা হইলে এখন আমি কি করি, কোথায় যাইব? বিধাতা জানেন। ও বিধাতা জানেন, বিধাতা জানেন, বিধাতা যাহা জানেন, একবার জানিতে পারিলে আমি যে বাঁচিয়া যাইতাম। এক্ষণে আমি কি করিব, কোথায় যাইব? সুখ বলিয়া কি কোনো শব্দ আমার জন্য নেই? সকলেই সকলেই প্রহসন। বিধাতাও যে বঞ্চনা করিবেন ভাবি নাই। মনে হয় আবার মর্তলোকে ফিরিয়া যাইতে পারিতাম। ও ক্ষুধা, তৃষ্ণা, বঞ্চনা আর সহ্য হইতেছে না। মনে হয় ক্ষুধার জ্বালা আমি মরিয়া যাইব। কিন্তু যতদূর শুনিয়াছি, পরলোকে আর মরণ হয় না। তাহা হইলে উপায়, আর একবার আত্মহনন করিলে কি হয়? কিন্তু এখানে তো বিষও পাওয়া যাইবে না। ইস, তাহা হইলে কি উপায়? পাইয়াছি, এই সুউচ্চ বৃক্ষের শাখায় আরোহণ করিয়া ঝাঁপাইয়া পড়িতে পারিলে মৃত্যু নিশ্চিত। যদিও এই মৃত্যু খুব একটা কাব্যিক নহে, তথাপি উপায় নাই। এই ক্ষুধা তৃষ্ণার জ্বালা আর সহ্য করিতে পারিতেছি না। ওহ, যাই, তাই করিতে হইবে। সৃষ্টিকর্তা সকলে বাঁচিবার জন্য তোমার আদেশ অমান্য করে। আমি মরিবার জন্য করিতেছি। তুমি আমাকে ক্ষমা করিও। আমি কোথায়? কোথায় আবার? ঘরের মেঝেতে। ঘরের মেঝেতে কেন? আমার তো পরলোকে থাকিবার কথা। মরলে তো পরলোকে যাবা। কোনো কাজই তুমি ঠিক মতো করতে পারলে না, ঠিক মতো মরতেও পারলে না। তাহা হইলে আমি কি জীবিত? বহাল তবিয়তে। তুমি কি আমাকে সত্যই
বিশুদ্ধ বিষ পান করাইয়াছিলে? পাগল, তাই কি কখনো হয়? তুমি যাহাই করো না কেন, তুমি তো আমার স্বামী, আমার সব।